হয়ে গেছে পবিত্র রমজান মাস, আর মুসলিম সম্প্রদায়ের জন্য এটি আত্মশুদ্ধি, সংযম, ইবাদত, বরকত ও কল্যাণের মাস। এই মাসে নাজিল হয়েছে আল কুরআন। এই মাসে মানুষ আল্লাহর আরো বেশি ঘনিষ্ঠ ও কাছের হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সুপথ প্রাপ্তির সুস্পষ্ট পথ নিদর্শন আর হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং তোমাদের যে কেউ এ মাস পাবে সে যেন অবশ্যই এর রোজা রাখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্টু জিন ও শয়তানদের বন্দী করা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না। আর একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী, থেমে যাও। আর আল্লাহ তাআলা এ মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তিদান করেন। এই হাদিস থেকে বোঝা যায়, রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য 4টি উপহারের কথা বর্ণিত রয়েছে। প্রথম, দুষ্টু জিন ও শয়তানদের বন্দী করা হয়, যাতে তারা মুমিন বান্দার অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করতে না পারে। এমন মুমিন বান্দা নির্বিঘ্নে ইবাদত বন্দিকে করতে পারে। দ্বিতীয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার মানে পাপ ও অকল্যাণের দরজা বন্ধ করে দেওয়া, আর জান্নাতের দরজা খুলে দেওয়া মানে ভালো ও কল্যাণের দরজা খুলে দেওয়া। তৃতীয়, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী, থেমে যাও। এই মাস কল্যাণের মাস, বরকত ও পুণ্যের মাস। তাই কল্যাণ প্রত্যাশীরা যেন আরো আগ্রহী ও উদ্যমী হয়, তারা যেন ইবাদতের মাত্রা বাড়িয়ে দেয়, এবং অকল্যাণের প্রার্থীরা যেন সংযমী হয়, তারা যেন পাপের মাত্রা কমিয়ে ফেলে। চতুর্থ, আল্লাহ তাআলা এ মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তিদান করেন। বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়ার আরেকটি নিদর্শন হলো, তিনি রমজান মাসের প্রতি রাতে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।